মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার নিকট একজন মুমিন, একজন মুসলিম হত্যা হওয়া অপেক্ষা পুরা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আরো সহজতর। হাদিস শরীফে এসেছে সুনানে তিরমিজি 1395 হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহ তাআলার নিকট পুরা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা। বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম দুনিয়ার মধ্যে এসে, ইসলাম দুনিয়ার মধ্যে যখনই ইসলাম এসেছে, মানুষকে বেঁচে থাকার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করে, শাস্তি হলো তার জাহান্নাম। সেখানে সে এই জাহান্নামে সে সর্বদাই থাকবে এবং আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন এবং তাকে অভিশাপ দিবেন, আর তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভীষণ শাস্তি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি একটা হত্যাকাণ্ডে যদি সারা বিশ্বের সকল মানুষও যদি একসাথে থাকে, একটা হত্যাকাণ্ড সবাই মিলে একসাথে করছে, একজন না, ধরেন না এই খিলপাড়ার সব মিলে একটা লোকের মারছে, শুধু খিলপাড়া নয়, সারা বিশ্বের সবাই মিলে একজন ব্যক্তিকে মারছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক ব্যক্তির হত্যার কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিতে আল্লাহ পরোয়া করবেন না। আল্লাহু আকবার। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1300, সুনানে তিরমিজি হাদিস নম্বর 1398 আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলুল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাউকাব্বাহুমুল্লাহু ফিন্নার। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আকাশ এবং পৃথিবীর সকলে মিলেও কোন মুমিন হত্যায় অংশগ্রহণ করে, তবু আল্লাহ তাআলা তাদের সকলকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার নিকট একজন মুমিন, একজন মুসলিম হত্যা হওয়া অপেক্ষা পুরা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আরো সহজতর। হাদিস শরীফে এসেছে সুনানে তিরমিজি 1395 হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। আল্লাহ তাআলার নিকট পুরা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কাউকে খুন করা যেমন অপরাধ, তেমনি ভাবে নিজে নিজেকে হত্যা বা আত্মহত্যা করাও এটা অপরাধ। আত্মহত্যা করাও কি বলেন? অপরাধ। ইসলাম কঠোর হস্তে আত্মহত্যার পথ বন্ধ করেছে, এটিকে হারাম এবং মহাপাপ ঘোষণা করে এই পাপ কাজের জন্য ইসলাম কঠিন শাস্তি বানিয়ে দিয়েছে। হাদিস শরীফে এসেছে সহিহ বুখারী 5778 নম্বর হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে পড়বে, চিরকাল সে জাহান্নামের ভিতরে ওইভাবে লাফিয়ে পড়তে থাকবে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামের মধ্যে বিষ পান করতেই থাকবে। যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে জাহান্নামের আগুনের ভিতর, সে তার হাতে ওই লোহাটাই থাকবে, চিরকাল সে এই লোহা দিয়ে নিজের পেটের মধ্যে আঘাত করতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। আত্মহত্যা করা এটাও মহা অপরাধ, এখানেই শেষ নয়। একজন অমুসলিমকেও ইসলাম জানের নিরাপত্তা বিধান দান করেছেন, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। শুধুমাত্র মুসলমানদেরকে সেই মানবাধিকারের
ইসলাম মানবাধিকার হিসাবে বেঁচে থাকার অধিকার মুসলমানদেরকে দিয়েছে এমন নয়, ইসলাম একজন অমুসলিমকেও বেঁচে থাকার অধিকার দিয়েছে। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মুসলিম দেশে বসবাসকারী কোন অমুসলিমকে হত্যা করলো, সে জান্নাতের সুগন্ধ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ নাগরিকের উপর জুলুম করবে এবং তার সামর্থ্যের অতিরিক্ত কাজের চাপ দিবে বা করতে বাধ্য করবে, কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্র ইসলাম অমুসলিম নারী, শিশু এবং বৃদ্ধদের নিরাপত্তা বিধান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের উপর আক্রমণ করতে নিষেধ করেছে। হাদিস শরীফে রয়েছে কানজুল উম্মাহ 11425 নম্বর পৃষ্ঠায় আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাকতুলু ওয়ালিদান তিফলান ওয়ালা ইমরাতান ওয়ালা শাইখান কাবীরান। আল্লাহর রাসূল বলেন, তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে কোন শিশু, মহিলা বা বৃদ্ধকে তোমরা হত্যা করো না। এটা হলো ইসলামের নিদর্শন। ইসলাম মানবাধিকার রক্ষা এবং ইসলামের রূপরেখা নিয়ে আলোচনা চলতেছে। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ইসলাম সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। সর্বপ্রথম ইসলাম মানুষদেরকে বেঁচে থাকার অধিকার দান করেছে।